হরি শব্দ শোনা যায় আমাদের ঘরে ঘরে আমাদের গৌরে এই সোনার নদিয়া হরি হরি শব্দ শোনা যায় আমাদের গৌরে সবার বাড়িতে নিতাই গৌরের চিত্র পড়াচ্ছে হাতগুলো কেমন থাকে আরে গৌরী আমা দেখো যদি কেউ ভক্ত হয় সে কোন এলাকায় যাবে যেখানে ভক্ত আছে সেখানে যাবে কেউ বসে তাস খেলছে শিকারিতে ধোঁয়া চাপছে সেখানে ভক্তরা গিয়ে বসবে বসবে না বসবে না বসবে না যদি দেখে 4-5 জন ভক্তরা বসে নাম করছে ভক্ত সেখানে গিয়ে বসবে তো গৌরীও সেখানেই আসবে যেখানে তার মনের মতো মানুষ পাবে তাই তো তার মনের মতো হতে গেলে তার মতো একটু হতে হবে তো নাকি হাতগুলো তো একটু তুলতে হবে নাকি চলো দেখি বাবারা এত টিপতে কেন গো আমার টিপলে কাদেরকে বলে গো যাদের থেকে দেয় না তাই তো বাবাদের হাত থেকেও তোলে না এদের মতো কীর্তন কেউ দেখি তোলো তো হাতগুলো আজকে ভক্ত বিহারী একটু মন দিয়ে আমি প্রত্যেকটা ভক্তকে বলবো বাবা একটু মন দিয়ে শ্রবণ করো কারণ ভক্ত কথা তো দেখো বাবা ভক্ত কথা যতক্ষণ তুমি ভক্তি দিয়ে শ্রবণ করবে না ততক্ষণ ভালো লাগে না যতক্ষণ না ভক্ত কথার প্রতি আরতি আসে আমরা যখন এমনিতে এখন কীর্তন মানে বহু জায়গায় আমি আপনাদের এলাকার কথা বলবো না আপনাদের এলাকার মানুষ তো ধৈর্য ধরে শোনে বহু জায়গায় যাই তো অনুষ্ঠান করতে এখন বেশ কিছু জায়গায় বলে দিদি
যা হোক একটা হবে, শুধু একটু বুঝতে পারছো? হ্যাঁ, একটু নাচিয়ে দিলেই। আমি প্রত্যেককে বলি বাবা, যদি আপনাদের নাচারই ইচ্ছে হয়, আমি বলবো না যে হরিনামের মধ্যে আনন্দ নেই, অবশ্যই আছে, কিন্তু মনোরঞ্জন বলে ভাববেন। কীর্তনটা কখনোই মনোরঞ্জন নয়। আমাদের মনোরঞ্জন দরকার আছে। মনোরঞ্জন কেন দরকার তাও বলি। কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে তো বাবা। মনোরঞ্জনের জন্য এখন বাউল হয়, অর্কেস্ট্রা হয়, হাঙ্গামা হয়, যাত্রা হয়, নাটক হয়, হয় না? এগুলো মনোরঞ্জন। মানে আমার মনটাকে তারা জয় করবে, একটু হাসাবে, একটু আনন্দ দেবে, বাস। সবসময় সংসারে একঘেয়েমি হয়ে যায়, একটু মনোরঞ্জন দরকার আছে। কিন্তু কীর্তনটা না, কীর্তনটা প্রেম ভাবের বস্তু। একটা অর্কেস্ট্রা সবাই দেখতে পারবে, সবার ভালো লাগবে, সবাই বুঝতে পারবে, কিন্তু কীর্তনটা সবার ভালো লাগবে। কীর্তনটা সবাই নিতে পারবে না। কি রতন কীর্তন, কি রতন। জহুরি রতন চেনে, রতনের মূল্য বোঝে। শেখরা কখনোই রতনের মূল্য বোঝে না, সে লোহা পেট্টির। কুমোর মাটির কলসি হাঁড়ি তৈরি করবে, সে জহুরি গ্রহরত্নের মান বুঝবে না। তাই কি রতন, কীর্তনটা যে কি রতন তা একমাত্র ভক্তরাই বোঝে, অন্য কেউ বোঝে না। তাই প্রত্যেককে বলছি মা, একটু এসেছেন অনেক কষ্ট করে, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, একটু শান্ত হয়ে বসবেন, শুনবেন, একটু হৃদয় দিয়ে অনুভব করবেন। কানের এপাশ দিয়ে ঢোকালাম, এপাশ দিয়ে বের করে দিলাম। অনেক তো কীর্তন শুনলেন, কীর্তন শুনেছেন তো? ও বাবা, কীর্তন শুনেছে তো? কি লাভ হয়েছে আগে সেটা কি লাভ হয়েছে? সব কীর্তনীয় আসে, গলা ফাটিয়ে চিৎকার করে বলে যায়, ওগো গুরুচরণ আশ্রয় করো, বলে তো। কণ্ঠে তুলসীর মালা পরো, বলে তো। একটু হরিনাম করো, বলে তো। কতজনের গলায় তুলসীর মালা আছে? এত ভক্ত তো আছে, খুঁজে দেখো দেখি। কি জ্বালা, একদম তৎপ। হরি বল, হরি বল। বাবা, কি লাভ হলো? কিচ্ছু হলো না, বলেই গেল। বলে কীর্তনিয়া টাকা নেই, বলার দায়িত্ব তাদের। শুনবো না তো আর কি হবে? যে জানে না তাকে জানানো যায়, যে বোঝে না তাকে বোঝানো যায়, যে না বুঝে না বোঝার ভান করে তাকে কেউ বোঝাতে পারে না। তবু সামনের দিকের মায়েরা বলল কীর্তন শুনতে এসেছি। এখন আবার হরিবাসরে ভিড় হওয়ার আরেকটা কারণ আছে। কি বলো? যাই মেয়েটাকে ফোনে টিভিতে দেখেছি, সামনে থেকে একটু দেখে বোঝো ঠেলা। কীর্তন শোনার বদলে বলে কীর্তনিয়াকে একটু দেখলেই হবে, আর ফোনে দুটো ছবি রাখলেই হবে, বাকি কি করলো দেখার দরকার। তাই বাবা, সবাইকে আমি বলছি, একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, না হলে কিন্তু ভক্ত কথা ভালো লাগবে না। আজকে যিনি ভক্ত, যার নাম বিহারী লাল, এটা কি হচ্ছে বাবা? যিনি ভক্ত বিহারী, আগে জানতে হবে মা, যার ফসলটা এত ভালো তার মাটিটা কেমন। এইখানে আপনাদের খুব ভালো চাষবাস হয়, কেন? মাটিটা উর্বর। তেমনি যে এত বড় ভক্ত হলো, তার মাটিটা কেমন জানতে হবে। মাটি, মাটি মানে মা। মা বিহারীর মায়ের নাম ছিল মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা। এগো বাবা,
এ জগতে যার বাবা মা নেই না, তার পুরো পৃথিবীটাই সুন্দর। অনেক মানুষ আসবে তোমার জীবনে, তোমাকে ভালোবাসবে, কিন্তু বাবা ভাইয়ের মতো করে কেউ ভালোবাসবে। সবাই বলবে ভালোবাসি, কিন্তু বিপদে পড়ে দেখো পাশে কেউ। এ জগতে মা হলো সেই ব্যক্তি যে নিজের মুখের আহার কেড়েও সন্তানের বদলে দেয়। এ জগতে বাবাই হলো সেই মানুষ যে সারাদিন পরিশ্রম করার পরেও চিন্তা করে আমি যদি না খেয়ে টিফিনের খরচাটা বাঁচিয়ে রাখতে পারি, আমি ছেলেটাকে একটা ভালো কিছু কিনে দিতে পারি। রাতের বেলায় না ঘুমিয়ে যে মানুষটা রাত জেগে চিন্তা করে ছেলের টিউশনের মাইনেটা কি করে মেটাবো, সে মানুষটা হলো বাবা। যেই গর্ভে ধরে মৃত্যু যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীতে আলো দেখায়, সে হলো বাবা। আর এ জগতে যার বাবা মা নেই তার কেউ। মায়াবতী খেলা করে ফিরেছে, দেখছে বাড়ির বাইরে কত লোকজনের ভিড়, বাবা মা শুয়ে আছে। মায়ের কাছে গিয়ে বলছে, মা ও মা তুমি শুয়ে আছো, আমার যে খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে? মায়ের কোনো সাড়া নেই। ও মা ওঠো না। ও বুঝেছি, সকালবেলায় মা আমাকে খেলতে যেতে বারণ করেছিল, আর মায়ের কথা না শুনেই আমি চলে গিয়েছিলাম, তাই মা আমার প্রতি অভিমান করেছে। ও মা আমি আর কোনোদিন এমন করে যাব না, ওঠো দেখি। মা যখন কথা বলছে না, মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, বাবা মায়ের কথা না শুনে আমি চলে গিয়েছিলাম বলে অভিমানে মা আমার সঙ্গে আর কথা বলো না। বাবা মাকে একটু বলো না, আমি আর দুষ্টুমি করবো না, একটা বার শুধু কথা বলতে বলো, একবার কথা বলো। ও মা বাবাও কথা বলছে না। মায়াবতী তোর বাবা মা তোকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন তারা কথা বলবে না। কি আমাকে ছেড়ে চলে গেছে? ছোট্ট মেয়েটা ছুটতে ছুটতে ঘরের মধ্যে প্রবেশ করে। যে মাধবকে নিত্য সেবা দেওয়া হতো মায়াবতীর ঘরে, সেই মাধবকে বুকের মধ্যে চেপে ধরেছে। মাধব মাধব দেখো না, দেখো সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে। বলো না, বলো না, আমার তো বাবা মা ছাড়া কেউ নেই। তারা তো কথা দিয়েছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন বলো? আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলেই গেল। মাধব তুমি কোনোদিনও আমাকে ছেড়ে চলে যাবে না। ভগবানকে বুকের মধ্যে চেপে ধরে মায়াবতী বলছে, দয়াবান আমাকে তুমি ছেড়ে চলে যেও না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমার যে আর কেউ আপন বলে। বাবা মায়ের শেষ কাজ হলো
ছোট্ট মায়াবতী জাগিয়ে মারে যা। ও মা, খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে। আমার ঘরে কিছু নেই, যা এখান থেকে। চলে গেল মায়াবতী। পাশের ঘরে গিয়ে দেখছি, ও মা, আমাকে একটু খেতে দেবে? অপয়া অলক্ষণা মেয়ে কোথাকার, বাবা আমাকে খেয়েছিস, এখন আমার ঘরে কাকে খেতে এসেছিস? তোর হয়ে যা। ঝরঝর করে কাঁদছে মায়াবতী, দাঁড়িয়ে আছে, দেখছে মা তার ছেলেকে কাছে টেনে খাইয়ে দিচ্ছে। মায়াবতী চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা তুমি আমাকে এমন করে খাইয়ে দিতে। ও হে কৃপাময়, ও দয়াময়, ও হে করুণা করুণাময় মা। ভগবান, তুমি এসে দেখতে যা, এখন যে আমাকে কেউ খেতে হবে। ঝড় বৃষ্টি, একা ঘরে বসে থাকে মায়াবতী, ওই বুকের মধ্যে রাধা মাধবকে চেপে ধরে। দেখো, মেয়েটার সঙ্গে তোমরা এমন করো না। বাবা মোরা মেয়ে কোথায় বা যাবে বলো? দুবেলা দুমুঠো খাবারই তো চেয়েছে সে। ঠিক আছে ঠিক আছে, দিয়ে দেব, কিন্তু ওই মেয়েকে বলে দিও যেন আমাদের ঘরে না আসে, ওর ছায়াও যেন আমাদের ঘরে না পড়ে। খাবার দিয়ে আসতো, কোনো রকম খেয়ে বাঁচত। দেখতে দেখতে মায়াবতী একটু বড় হলো, বিয়ে হয়ে গেল। যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ ঘোষ, সে বড় ভক্ত। ঘরে আর্থিক সচ্ছলতা নেই, কিন্তু সুখ আছে। ওই মাধবকে রোজ সেবা দেয়। দেখতে দেখতে দিন যায়। গৌর গোবিন্দ কি পায়, মায়াবতী গর্ভবতী হলো। এখন আমার গর্ভবতী হয়েছে, খুশির খবর না দুঃখের খবর? খুব আনন্দ। মায়াবতী মাকে বলছে, দ্বিজ ঘোষ, মায়াবতী, একদিন তুমি পিতামাতা ছাড়া হয়েছিল, হ্যাঁ, আজকে তুমি মা হতে চলেছ। দেখবে তোমার সব দুঃখ তুমি ভুলে যাবে তোমার ওই সন্তানের বদন দর্শন করে। খুব আনন্দেই দিন যেতে শুরু করলো মায়াবতীর। কিন্তু ভগবান সেই সময় বলে বসলো, মায়াবতী, আমাকে তুমি বড় ভালোবাসো, তাই না? কিন্তু ভগবান ভক্তকে পরীক্ষা করে। পরীক্ষা দিতে পারবে তুমি কত বড় ভক্ত। যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। তথাপিও যদি না ছাড়ি সে আমার পাশ, আমি হই তার দাস অনুদাস। আমি হই তার দাসানুদাস। যদি কেউ আমার আশ, মানে আমাকে যদি কেউ চায়, আমি তার সর্বনাশ করি, তবুও যদি সে আমার পাশ না ছাড়ে, আমি তার দাস হয়ে থেকেছি। মায়াবতী, তোমাকেও যে পরীক্ষা দিতে হবে। বাবা, কি পরীক্ষা? গর্ভবতী হওয়ার কিছু মাস পর স্বামী দ্বিজ ঘোষ মারা গেল। আমা অনুভব করতে পারছেন অবস্থাটা কি? আপনারাও তো মা হয়েছে, গর্ভের সন্তান ছিল। চিন্তা করে দেখো, বাবা মা নেই, স্বামী নয়, এবার মেয়েটার কি হবে? গর্ভের সন্তান গোবিন্দের কাছে কাঁদি আর বলে, কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি, কেন আমার সঙ্গে তুমি এমন করো? দেখো না, আশেপাশে সবার কতই আপনজন আছে, আমার তো কেউ নেই।
বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না, স্বামীর সুখ পেতে দিলে না, সবাইকে কেড়ে দিলে গোবিন্দ। তোমার কেমন মহিমা, তোমার কেমন লীলা দয়াময় কৃপাময়। এই কি তোমার লীলা দয়া, এই কি